আমি আগে শুরুতে দুটো ম্যাচ নিয়ে আসতে চাই। আজকে দুটো ম্যাচই আমার কাছে মনে হচ্ছে দুভাবে গুরুত্বপূর্ণ। একই মত হবেন কিনা পাইলট ভাই? দুভাবে মানে একটা হচ্ছে যে ওমান আর ইউএই, এই ম্যাচে তো আসলে কোনো ওরকম সুপার ফোরে যাওয়ার খুবই চান্স তো নাই, কোনো চান্সেস নেই, কিন্তু দুজন হার্ড এন্ড সোল ট্রাই করবে। যে দুজনের মধ্যে একই ক্যাটাগরির টিম, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি খেলা হবে। আরেকটা হচ্ছে হংকং এবং শ্রীলঙ্কা, যেটা আমাদের বাংলাদেশের গ্রুপে আছে। এখানে আমার কাছে মনে হয় যে হংকং যে টিমের খেলা দেখেছি তাতে আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো কিছু সুবিধা করতে পারবে তা না। বাট ক্রিকেট খেলা এমন একটা খেলা যেখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে অঘটন হবে না, যে কোনো সময় একটা ঘটন ঘটতেই পারে। বাট শ্রীলঙ্কা অনেক বেটার সাইড। অনেক আমি যদি অঙ্ক দিয়ে বলি যে 100%-এর মধ্যে ধরেন 95% শ্রীলঙ্কা, 5% হচ্ছে যদি অঘটন ঘটে। অঘটন অনেক সময় ঘটে যায় যে আপনি খেলতে গেছেন, হয়তো দেখা গেলো যে মারছেন, কান চিতে লেগে এটা উইকেট কিপার হাতে, এখানে লেগে এটা রান আউট হয়ে গেছে। এই যে তো অনেক সময় ট্র্যাপে পড়ে গেলে দেখবেন যে আপনি হয়তো ছন্দ পান নাই, হয়তো আপনি বাজে রান করেছেন, ভালো রান করেন নাই, তখন একটা ছোট টিমের একটা সুযোগ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে বলে, ওটাকে বলে অ্যাক্সিডেন্ট। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার টিম অনেক ভালো টিম। লাস্ট ম্যাচ যেভাবে খেলেছে অসাধারণ। তো সেক্ষেত্রে মানে 5% একদমই অ্যাক্সিডেন্টাল কিছু না হলে হয়তো এক্স্যাক্টলি। এবং সেক্ষেত্রে যদি আমি একটু মাজহারুল ভাইয়ের কাছে আসি, আমি শুরুর গেমটা আগে আনবো, যেটি হচ্ছে ওমান এবং ইউএই। সো আমরা দুটো টিমকেই দেখেছি লাস্ট দুটো ম্যাচে খুবই বাজেভাবে তারা হেরেছে। ইউএই হেরেছে ভারতের কাছে 57 রানে, এবং সেখানে ওমান হচ্ছে পাকিস্তানের কাছে 67 রানে অল আউট হয়ে যায়। তো দুটো টিমের এই যে বাজে পারফরমেন্স, আজকে তো তারা অবশ্যই চেষ্টা করবে তাদের। Elko Cable, bringing power to life. এই একটা ম্যাচই আছে তারা জিততে চাইবে, কারণ তারা বাকি দুই বলার জিতবে তেমনটা সম্ভাবনা খুবই কম। মানে ভাই যেটা বললো যে অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, কিন্তু সেটা আপনি ইন্ডিয়া পাকিস্তানের এগেইনস্টে হবে না। তারা খুবই স্ট্রং টিম। তো এই ম্যাচটা তাদের কাছে পাওয়ার কিছু একটা, যদিও এখানেও আরব আমিরাত এগিয়ে থাকছে, তাদের হোম কন্ডিশন, এবং তারা সবশেষ 5 ম্যাচের মধ্যে 3টে তারা জিতেছে, এবং সবশেষ ম্যাচটাও বড় ভাবে জিতেছে। তো সেই দিক থেকে বলবো যে তাদের জন্য খুব বিগ ম্যাচ, এবং আমাদের জন্য বিগ ম্যাচ হতে পারে যে একটা ক্লোজ ম্যাচ দেখতে পারি আমরা। এখন পর্যন্ত ক্লোজ ম্যাচ দেখিনি, প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি যে কোনো কম্পিটিশন হয়নি, কেউ বড়ভাবে জিতে যাচ্ছে, কেউ আবার একেবারেই আগেই বোঝা যাচ্ছে ম্যাচটা কি হতে পারে। সো এই ম্যাচটা ছোট দলের হলেও একটা কম্পিটিশন হতে পারে, যে হয়তো ক্লোজ একটা ম্যাচ হলো, হয়তো 7 রানে জিতলো, 1 উইকেট 2 উইকেটে জিতলো, এমন হতে পারে। তবে আমার মনে হয় যে তারপরেও হোম কন্ডিশনে আমিরাত এগিয়ে থাকবে অনেকটাই। এবং আমি যদি একদম পরের ম্যাচটাতে আসি, শ্রীলঙ্কাকে নিয়ে যেমনটা পাইলট ভাই বললেন 95% এগিয়ে রাখা হয়েছে শ্রীলঙ্কাকে। তো সেখানে আজকের ম্যাচটাতে তো আমরা বাংলাদেশি ফ্যান্সরা যেটা চাচ্ছি, কত পার্সেন্টেজ দিবে আজকে ম্যাচ ওই ম্যাচে? আমি ভাই আপনার মতই আমি ওটা 5% অ্যাক্সিডেন্টের জন্য ওটা রাখছে ভাই, রাখছে। আমি ওটা রাখবো না, কারণ হচ্ছে আমরা এখন যে ক্রিকেটে চলে এসেছে, আমার মনে হয় যে অনেকটা প্রেডিক্ট করা যায়। ভাইয়ের রাখছি খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো। তবে হংকং এর সাথে কখনো ম্যাচ খেলেনি শ্রীলঙ্কাকে তারাও জানে না। আমার মনে হয় যেটা পাইলট ভাই বললেন, যে তারা চাইবে এই ম্যাচে সুপার ফোরটা নিশ্চিত করতে, কারণ রান রেটে এগিয়ে বাংলাদেশ দলকে 32 বল আগে হারিয়েছে, মানে 32 বল একটা গ্যাপ তারা রেখেছে, ওখানে রান রেটে কিন্তু এগিয়ে গেছে ওরা। এখানে যদি 32 বল 35 বল আগে জয় পেয়ে যায়, এবং যদি তারা আগে ব্যাট করে, তাহলে চাইবে যে একটা 50 রান 60 রান একটা ম্যাচ জিতে এখানেই কনফার্ম করতে, কারণ আফগানিস্তানে কিন্তু রান রেটে এগিয়ে গেছে, ওরা 54 রানে জিতেছে। শুধুমাত্র আজ যদি জিতে যায় বড় ব্যবধানে, বাংলাদেশ আরো বিপদে পড়বে। তো তারা তো 100% চাইবে বড় একটা ইভেন্ট যেন একটা ম্যাচ আগে তারা কনফার্ম করতে পারে। হ্যাঁ, জয় পরাজয় সেটা হয়তো তারা পাওয়ার প্লেতে যদি একটা ভালো মোমেন্টাম পায়, এমনটা হলো শ্রীলঙ্কা ব্যাট করলো আগে, হংকং প্রথম 5 বা 6 ওভারের মধ্যে 3টে উইকেট নিয়ে নিল, হয়তো 30 রানের মধ্যে, তখন একটা মোমেন্টাম পেলো, ক্রিয়েট হলো জয়ের। তো সেই ক্ষেত্রেও যে 5% তার কাজে লাগতে পারে। তো সেই দিক থেকে অবশ্যই আমি বলবো যে হংকং এর থেকে অনেক এগিয়ে ছিল অনেকটা, এবং সেক্ষেত্রে অনেকটা রেয়ারই বলবো কন্ডিশন 5%। কিন্তু আমরা যেটি শুরুতে আমি বলছিলাম যে বাংলাদেশি ফ্যান্সরা একটা সমীকরণের মধ্যে আছে, যখন বাংলাদেশ হেরে গেল, হেরে যাবার পর মনে হচ্ছে আচ্ছা হংকংকে এখন শ্রীলঙ্কাকে হারাতে পারে কিনা, তাহলে কি বাংলাদেশের চান্স আছে কিনা সুপার 4-এ যাওয়ার, সেই বিষয়টা নিয়ে আসবো। বাট আমাদের ছোট্ট একটা ব্রেক নিতে হবে, ব্রেকের পর